শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম কুকুরশোলের রান্না নিয়ে। তো সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে কুকুরশোলের রান্নাটা শুরু করলাম একটা ছোট্ট ব্লগ ভিডিওর মাধ্যমে। এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, মশলাটার সঙ্গে ভেজে নিয়েছি। তোমার দেখাচ্ছি কী রান্না করব। জল দিয়ে দিলাম, মশলাটা যাতে কাঁচা গন্ধ না বলে সেজন্য একটু জল দিয়ে দিলাম। তো এখন কী রান্না করব দেখো, এটা চিংড়ি করব, চিংড়ি পেঁয়াজি। এখানে চিংড়ি ভেজে রেখেছি কতগুলি, চিংড়ি পেঁয়াজি করব। তারপরে এখানে ইলিশ মাছ রান্না করব। তারপরে আলু বেগুন দিয়ে শোল মাছ দিয়ে রান্না করেছি। এখানে চিংড়িটা এখন আমি বসিয়ে দিচ্ছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিই, তারপর চিংড়িগুলো দিয়ে দেবো। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এখন চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়ি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব ভেজে, তারপরে জল দিয়ে দেবো। আর বাঁধাকপি রান্না করবো বন্ধুরা, বাঁধাকপি এখনও কাটা হয়নি। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। আজকে চিংড়ি দু পেঁয়াজি করবো, অন্যদিন মালাইকারি পুজি আজকে করবো না। আজকে চিংড়ি দু পেঁয়াজি ভাজা ভাজা হয়ে গেছে, কষানো। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। কষানোটা ভালো না হলে তরকারি টেস্ট হয় না, সেই জন্য ভালো করে কষিয়ে নিয়ে এলাম। এখন একটু জল দিয়ে দেবো। দু পেঁয়াজি হবে, বেশি ঝুল হবে না এটা। একটা সুন্দর স্যান্ট বের হবে, তখন জল দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে মোটামুটি, আমি জল দিয়ে দিলাম। এটা জলটা মাছ দিয়ে সিদ্ধ হবে। সেটা চিংড়ি বেশি আছে না, এখন চিংড়িটা সিদ্ধ হয়ে যায়। তারপর দিকে চা বসিয়েছি, চা খাবো। তো আজকে বন্ধু এইটুকু রাখলাম কুকুরশোলের রান্না। আর রান্নাগুলি তোমাদের দেখাতে পারলাম না। আর এখানে তো ইলিশ মাছ রেখেছি, রান্না করবো আলু বেগুন দিয়ে। আর শোল মাছ রান্না করেছি আলু বেগুন দিয়ে। তো আজকে এইটুকুই রাখলাম ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।